সম্মানিত উপস্থিতি, খুতবার পরে আমি কোরআনে কারীমের সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি আল্লাহ রাব্বুল ইজ্জত মহিলাদের নামেই অবতরণ করেছেন। সূরাতু মারইয়াম কাদের নামে? মহিলাদের নামে। সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আলোচনা হবে। এটা হচ্ছে একটা আদবের অনুষ্ঠান, যেখানে আসলে মানুষ ইলম শিখতে পারে, আদব শিখতে পারে, আমল শিখতে পারে। এ কারণে কিতাবে লেখা হয়েছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব পৃথিবীর মধ্যে মানুষের চারিত্রিকগত জীবন, নৈতিকতা ভিত্তিক জীবন এবং আদব হচ্ছে পৃথিবীর মধ্যে স্বর্ণ এবং রূপার চাইতে অনেক মূল্যবান সম্পদ। বলে আলহামদুলিল্লাহ, খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা বলা হয়েছে কিতাব। আদব হচ্ছে স্বর্ণ, চাঁদি, রূপা থেকে অনেক মূল্যবান। যে কারণে এই আদবগুলি, ইসলামের জ্ঞানগুলি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলেই, কোরআনে কারীমের আলোচনা যেখানে হচ্ছে, দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা যেখানে হয়, সেখানে সাথে সম্পর্ক রাখলেই, তাদের সাথে সম্পর্ক স্থাপন সম্পর্কিত হলেই শুধুমাত্র ওহির জ্ঞান, ঐশী জ্ঞান, আদবগুলি শিক্ষার সুব্যবস্থা থাকে। পৃথিবীর অন্য কোনো জায়গায় এই কোনো ব্যবস্থা নাই। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নামাল ইয়াতীমুল্লাযী লাইসাল ইয়াতীমু মান মাতা ওয়ালিদাহু ইন্নামাল ইয়াতীমু মিনাল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী বলেন, যার পিতা মৃত্যুবরণ করল, পৃথিবীর মধ্যে যার পিতা নাই, মাতা নাই, সেই প্রকৃত ইয়তীম নয়। প্রকৃত ইয়তীম হলো যার ভিতরে কোরআনের ইলম নাই এবং আদব কায়দা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। লাইসাল ইয়াতীমু মান মাতা ওয়ালিদাহু ইন্নামাল ইয়াতীমু মিনাল ইলমি ওয়াল আদব। সে কারণে এই যে কোরআনের ইলম, আদব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি অল্প কথা সংক্ষেপে বলবো, ভালো করে শোনার জন্য চেষ্টা করবেন, আমলের জন্য চেষ্টা করবেন। আদব কি জিনিস? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। 17 বার ভারত অভিযান করেছেন, ভারত আক্রমণ করেছেন 17 বার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ 17 বার ভারত অভিযান করেছেন। দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। একদিন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি একজন অতিথির বাড়িতে মেহমান হলেন, মেহমান গেলেন, ওনাকে থাকার জন্য একটা রুম দেওয়া হলো। কি দেওয়া হলো? একটা রুম দেওয়া হলো। আপনি এখানে রেস্ট নেবেন, অবস্থান করবেন, অথবা কিছুক্ষণ আরাম করবেন, ঘুমাবেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ দেখতেছেন উনাকে যে রুমে রাখা হয়েছে, যেই রুমে উনাকে রেস্ট করার জন্য স্থান দেওয়া হয়েছে, যে চৌকিতে উনাকে শোয়ার জন্য বলা হচ্ছে, দেখা যাচ্ছে উনার ফার দিকে উপরে সানসিটের মধ্যে একটা কোরআনে কারীমের কপি আছে। কিসের কপি আছে? কোরআনে কারীমের কপি। শরীয়তের মাসলা অনুযায়ী ফা থেকে যদি অনেক উপরে থাকে তাহলে কোনো সমস্যা নাই। এরপরে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ দেখতেছেন, আমি যে দিক দিয়ে ফা দিয়ে শুব, চৌকিতে
আমার পায়ের দিকে বরাবর উপরে সানসিটের মধ্যে একটা কোরআনে করিমের কফি দেখা যাচ্ছে। মেহমান যাদের বাড়িতে হয়েছে মেজবান ওনাকে বললো এটা কি কোরআনের কফি নাকি? হ্যাঁ হুজুর, হ্যাঁ। উনি বললেন হুজুর তাহলে আমি সরাই ফেলাই। দেখেন আদব কাকে বলে। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ বলেন না, আমি গজনবীর কারণে কোরআন সরাতে হবে, সেটা তো আরো মারাত্মক ধরনের বেয়াদবি। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমি সুলতান মাহমুদ গজনবী রুম এটা থেকে অন্য রুমে সরে যাব, কিন্তু আমার জন্য আল্লাহর কোরআনকে সরানো পৃথিবীর মধ্যে এর সাথে বেয়াদবি আর কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। কাকে বলে আদব? এই আদবগুলো উলামা ইকরামের সাথে সম্পর্ক থাকলে শেখা যায়, কোরআনের সাথে সম্পর্ক থাকলে এই সমস্ত আদবগুলো শেখা যায়। ধর্মীয় মাহফিল, কোরআনের আলোচনা যেখানে হয়, রাসূলের সুন্নাহর আলোচনা যেখানে হয়, যারাই করে আমল সালেহ যারা করে আল্লাহর ওয়ালি, তাদের সাথে সম্পর্ক থাকলে শুধুমাত্র এই আদবগুলো শিখা সম্ভব হয়। পৃথিবীর আর অন্য কোনো জায়গায় এই আদবগুলো শিখার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। দেখছেন আদব কাকে বলে? মাহমুদ গজনবী বলে ওই দিন আমি সরে যাব, কিন্তু আমার কারণে আল্লাহর কোরআনকে সরানো এটা তো আরো মারাত্মক ধরনের বিয়াদ। সে কারণে আমি বলবো এলাকার, আমার এই চরপাড়া এলাকার মুসলিম তৌহিদি জনতা, আসুন আপনারা এখানে বসুন। একটা বিশাল প্যান্ডেল আপনাদের জন্য করা হয়েছে, আলোচনা শোনার সুব্যবস্থা করা হয়েছে। আমরা যদি এখানে না আসে বাসায় শুয়ে থাকি তাহলে আল্লাহ নারাজ হবে। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। এখানে আদব শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনের ইলম এবং ওয়াহির ইলমের জ্ঞানের শিক্ষা দেওয়া হয়। কেমন আদব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতগুলি ইলম দিয়েছেন, কত ইলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, হিলিয়াতুল আউলিয়া 1060 নম্বর হাদিস, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বর্ণনা করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ফি জামিইন নাস মিন বুদিদ দুনিয়া লা ইনতিজাইহা মিন আল আকলি মিন জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামালি মিন রিমালি জামিইদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাউন নাস আকলান ওয়া আবজালুহুম রাইয়া। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, আল্লাহর নবীকে আল্লাহ কতগুলি ইলম দিয়েছেন, কেমন আদব শিক্ষা দিয়েছেন। ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, পৃথিবীর বুকে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, অবস্থান করবে, বসবাস করবে, মিন জামিইন নাস ইলা বুদুইদ দুনিয়া ইলা ইনতিজাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে সমস্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত যত মানব দানব এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করছিল, করবে, করেছেন, তাদের যেই জ্ঞান, যে এলম, তার এলমের জ্ঞানের তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কতটুকু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে যত বাণীকলা আছে, ধুলাবালি আছে, হ্যাঁ, বালুকণা আছে, পৃথিবীর বুকে পুরা সৃষ্টি জগতে যত ধুলাবালি আছে, সমস্ত ধুলাবালির এক ধুলাবালি পরিমাণ আকল, জ্ঞান এবং ইলম আল্লাহ পাকে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে দিয়েছেন। আর বাকি সমস্ত জ্ঞান সবটুকু আল্লাহ পাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন জ্ঞানের অধিকারী হওয়ার পরেও, এমন জ্ঞানের অধিকারী হওয়ার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন, কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, কত আদবওয়ালা ছিলেন। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, সর্বপ্রথম
সামনে শিশু দেখলে ছোট্ট শিশুকে আল্লাহর নবী প্রথমে সালাম দিতেন, জোরে বলে সুবহানাল্লাহ। কেমন আদবের শিক্ষা, কেমন নম্রতার শিক্ষা, কেমন ভদ্রতার শিক্ষা। সেই ভদ্রতা আর নম্রতাগুলি, আদব আর আদব এবং আখলাক এবং আদবগুলি শুধুমাত্র এই দ্বীনের মাহফিলে আসলেই বোঝা যায়, এখানে আসলে শিকার সম্ভাবনা, শিকার সম্ভব হয়। সে কারণে আমি বলবো, সরফড়া এলাকার আফম জনসাধারণ যারা আছি, মা বোন যারা আছি, আপনারা বাসার বাড়ির ব্যস্ত সময় শেষ করে বসে বসে কোরআনে পাকের আলোচনা শোনার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ পাক হয়তো এই আলোচনা শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন সংকটের সময় আল্লাহ পাক আমার নাজাতের ওসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল, এটা হচ্ছে আমল ও সালের পরিবেশ। কিসের পরিবেশ? আমল ও সালের পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি আমল সালেহ করবে, ঈমান আনার পরে আমল সালেহ করবে, সৎ আমল করবে, সততার উপর থাকবে, সৎ চিন্তাধারা নিয়ে পৃথিবীর বুকে সমাজের মধ্যে বসবাস করবে, চলাফেরা করবে, সৎ চিন্তাধারা, সততা, সৎ আমল, আমল সালেহ, এই গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের অন্তরে ওই বান্দার ভালোবাসা আমি সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ বলে, সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের অন্তরে আমার আপনার ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। আমার আমল, আমল থাকতে হবে। কেমন আমল? যে আমলে সালেহ, যে আমল সালেহের নাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কঠিন মুসিবতের সংকট সমস্যা সমাধান করেন, এটার হচ্ছে আমল সালেহ। সহিহ বুখারী 2215 নম্বর হাদিস। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। আমি হাদিসটার অর্থ বলেই, এই হাদিসের অর্থটা বলেই আমার আলোচনা শেষ করে দিব। ভালো করে শুনবেন, ভালো করে ধ্যান দিবেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূলের জবানে মুবারক থেকে স্বয়ং নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ বলেন, রাসূলের জবানে পাক থেকে আমি আব্দুল্লাহ, ওমরের পুত্র আব্দুল্লাহ স্বয়ং আমার কানে শুনেছি। আমার রাসূল বলেন, বনি ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি রাত্রে, বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি কোন এক জায়গায় সফরের জন্য বের হয়েছেন, ভ্রমণের জন্য বের হয়েছেন। কিসের জন্য বের হলো? ভ্রমণের জন্য বের হলো। হঠাৎ করে রাত্র হয়ে গেল। রাত হওয়ার কারণে ওই তিনজন মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে কোথায় যাবে, কোথায় থাকবে, রাত কোথায় যাপন করবে, তিনজনে মিলে পরামর্শ করলো, বা এখানে পাহাড় আছে, পাহাড়ের ভিতরে সুরঙ্গ আছে, আছে না, বড় বড় সুরঙ্গ থাকে পাহাড়ের ভিতরে, ওখানে রাত্রে অবস্থান করা যায়। তিনজনে পরামর্শ করলো। সহিহ হাদিস, বুখারীর সহিহ হাদিস। তিনজনে পরামর্শ করলো, আমরা একটা কাজ করি, তিনজন আজকে পাহাড়ের গর্তের ভিতরে রাত যাপন করি, সকালে চলে যাব। হঠাৎ করে রাত গভীর হওয়ার পরে দেখা গেল হঠাৎ করে কোনো কারণে পাহাড়ের উঁচাতে একটা বিরাট পাথর এসে ওই সুরঙ্গের পথটা, যেটা ঢোকার রাস্তা, বাহির হওয়ার রাস্তা, এটা বন্ধ হয়ে গেল। একটু করে আছে যাতে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায়, একটু একটু পৃথিবীর আলো একটু একটু দেখা যায়, বাকিটা বন্ধ হয়ে গেছে। গর্তের মুখ যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, পাহাড়ের উঁচা থেকে পাহাড় পড়ে। এরা চিন্তা করলো, হায় রে, এবার কি হবে, আমরা কিভাবে বের হব?
এই গভীর মরুভূমির ভিতরে পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে আমরা রাত্রে অবস্থান করছি। পৃথিবীর কোনো মানুষ জানে না আমরা তিনজন ছাড়া আমাদেরকে কে উদ্ধার করবে, আমরা কিভাবে বের হব। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে ওনারা তিনজন চেষ্টা করে, অনেক চেষ্টা করলো, অনেক ঠেলাঠেলি করলো, সম্ভব বিরাট আকারের পাথর, সম্ভব না, কিভাবে বের হবে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তিনজন ব্যক্তি পরস্পর পরামর্শ করলো। কি করলো? পরামর্শ করলো, ভাই এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, পৃথিবীর কেউ আমাদের কোনো আত্মীয় স্বজন জানে না আমরা রাত্রে এখানে অবস্থান করছি। অবস্থান করার পরে পাহাড় থেকে পাথর এসে আমাদের সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে গেছে, এটাও কেউ জানে না। তা আমরাও তো পারতেছি না বের হওয়ার জন্য। আমরা তিনজন একটা কাজ করি, আমরা তিনজন আমাদের এই জীবনে যত ভালো কাজ করেছি, আমলে সালেহ করেছি, প্রত্যেককে এক একটা আমলের কথা স্মরণ করে রব্বে করিমের দরবারে দোয়া করে, যে রব পৃথিবীর বুকে কারো কোনো অজানা নাই, কেউ না জানলে কে জানে, পৃথিবীর কেহ জানে না আমরা পাহাড়ের গর্তের মধ্যে আবদ্ধ হয়ে আছি, বন্দী হয়ে আছি, কে জানে। তিনজনে পরামর্শ করলো একটা কাজ করি, তিনজনে এক একজনে এক একবার জীবনে যতটুকু ভালো কাজ করেছি তার মধ্যে একটা ভালো কাজের উসিলা নাম ধরে স্মরণ করে রবের দরবারে দোয়া করি, দেখি আল্লাহ পাকে এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা অবশ্যই আমাদের সালের উসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম একজন বলল ঠিক আছে আমি একটা শুরু করি। প্রথম জন বলল আল্লাহ আমার কোনো আমল দুনিয়াতে যতগুলো আমল করেছি, আমলে সালেহ করেছি, কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল আমি আমার একটা গুরুত্বপূর্ণ আমল, সে আমলটি উসিলা দিয়ে নাম ধরে আমি তোমার দরবারে দোয়া করার জন্য চেষ্টা করতেছি। আমি আশা করব আমার এই আমলের মাধ্যমে আল্লাহ আমার এই মুসিবত থেকে আমাদেরকে আপনি অবশ্যই উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। একজনে একটা আমলের কথা স্মরণ করলো, আয় আল্লাহ তাআলা আমার একজন চাচাতো বোন ছিল, কি বোন ছিল? চাচাতো বোন ছিল, বাসার পাশেই বাড়ি। এই চাচাতো বোনটি অনেক সুন্দর ছিল, রমণী ছিল। আমার চাচাতো বোনকে আমি অত্যন্ত বেশি ভালোবাসতাম। একদিন হঠাৎ আমি শয়তানের দোকায় পড়ে আমার চাচাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য, যৌবনের ক্ষুধা মিটানোর জন্য প্রস্তাব দিলাম। কি দিলাম? প্রস্তাব দিলাম। এই মহিলা প্রস্তাবে রাজি হলো না, না সম্ভব না, আমি আল্লাহকে বই ফিরেছিলাম সম্ভব না। অনেক চেষ্টা করছি কিন্তু প্রস্তাবে রাজি হয় নাই, আমি অবৈধ কাম করার সুযোগ হয় নাই। হাদিসে পাকের মধ্যে লিখতেছেন কিছুদিন পর ওই দেশের মধ্যে কি হলো, অভাব অনটন দুর্ভিক্ষ আসলো। কি আসলো? দুর্ভিক্ষ আসলো। মানুষের খাবারের অভাব, খাদ্য সংকট, অনাহারে খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে। ওই চাচাতো ভাই বলে কিছুদিন পর দুর্ভিক্ষ এবং পৃথিবীর মধ্যে অভাব অনটন যখন চালু হয়ে গেল, যখন দুর্ভিক্ষ চলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আসলো, দুর্ভিক্ষ চলতেছে, তোমার কাছে অনেক টাকা পয়সা, আমাদের কিছু টাকা দাও। চাচাতো ভাই বলল টাকা দিব আমি তোমাকে অনেক টাকা। সহিহ বুখারীর হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপন চাচাতো বোনকে প্রস্তাব দিল আমি তোমাকে 120 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু আমার সাথে ওই প্রস্তাবে রাজি হতে হবে। কথা বুঝতেছেন? 120 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু আমার সাথে আগের প্রস্তাবে রাজি হতে হবে। এই মহিলা অভাবের কারণে, অনাহারের কারণে, খিদার যন্ত্রণায় ছটফট করে, খিদা সহ্য করতে না পেরে 120 স্বর্ণ মুদ্রার শর্ত অনুযায়ী নিজের আপন চাচাতো ভাইয়ের সাথে
অবৈধ সম্পর্ক যৌন ক্ষুধা মেটানোর জন্য প্রস্তাবে রাজি হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, রাজি হয়ে গেলেন। টাকার লেনদেন হয়ে গেল, টাকার লেনদেন হয়ে গেল। নির্জন একটা ঘরের মধ্যে ঢুকলো, যৌন খিদে মেটানোর জন্য ঘরের মধ্যে ঢুকলো। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলে ওই পুরুষ মহিলাকে স্পর্শ করার জন্য যখন হাত বাড়িয়ে দিল, চাচাতুর বলল, আমার ভাই, আজকে আমি অসহায়, টাকা নাই, খিদার যন্ত্রণায়, দুর্ভিক্ষ চলতেছে, খিদার যন্ত্রণায় আমি অসহায় হয়ে, আমি নিরুপায় হয়ে গুনার প্রস্তাবে রাজি হলাম, কিন্তু তুমি কি আল্লাহকে ভয় করো না? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যুবক চাচাতো ভাই বললেন, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। চাচাতো ভাই ওই মহিলার মুখ থেকে শব্দ এটা শোনার পরে বলল, আমি অবশ্যই আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। গুনাহ আর হলো না। এই ব্যক্তি বলল, আল্লাহ, এই যে একটা আমল, এই যে একটা আমল চুক্তি হয়ে গেল, সুযোগ সুবিধা সবগুলো ছিল, কোনো অসুবিধা ছিল না, কোনো বাধা ছিল না, বিপত্তি ছিল না। এরপরে আমি আল্লাহ নির্জনে, কেহ ছিল না, তুমি দেখতেছো বিদায়, তোমাকে ভয় করে, তোমার শাস্তির কথা ভয় করে আমি যুবক নির্জন ঘর থেকে বের হয়ে গেলাম। আয় আল্লাহ, যে একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে আমলের উসিলায় আজকে এই কঠিন মুসিবত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। হাদিসের কিতাবে বলে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই কথা বলে, এই আমলের কথা স্মরণ করে দোয়া করার সাথে সাথে পাথর একটু করে সরে গেল, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার কোনো সম্ভব নয়। একটু করে সরছে, একটু করে সরল। আমল, এই যে আমল, আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমল সালেহ, আমল সালেহের পরিবেশ হচ্ছে এই তাফসীরুল কোরআন মাহফিল। এটা আমল সালেহের পরিবেশ। এই পরিবেশে থাকলে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করতে করতে আরশ আজিম পর্যন্ত নিয়ে যান। দুর্বল সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাকে ইলম দিই, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যাকে দান করেছি, কোরআনের পরিবেশের সাথে যাদের সম্পর্ক, কোরআনের মাহফিলের সাথে যাদের সম্পর্ক, কোরআনের পরিবেশ যেখানে আছে সেখানে যাদের সম্পর্ক, রাসূলের সুন্নাহ এবং আদর্শের সাথে যাদের সম্পর্ক, উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলে আমি তাদের মর্তবাকে বৃদ্ধি করতে করতে আরশ আজিম পর্যন্ত নিয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা হচ্ছে দরজাত বুলন্দ হওয়ার পরিবেশ। এটা কিসের পরিবেশ ভাই? এটা হচ্ছে দরজাত বুলন্দ হওয়ার পরিবেশ। এখানে আসি, এখানে আসলে লাভ আছে, এখানে আসলে কি আছে? লাভ আছে। গুনাহ মাফ হবে এবং আল্লাহ বলেন যতগুলো গুনাহ ছিল ওই গুনার পরিবর্তে আমি আল্লাহ গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন আমলে সালেহের কারণে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যতক্ষণ এই পরিবেশ থাকবে, যতক্ষণ এই পরিবেশ থাকবে, এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসে পাকের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবেশ, এই মাহফিলের এরিয়াটা আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউসে পরিণত হবে। সুবহানাল্লাহ। ইয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেদিন আমরা জান্নাতের পরিবেশে আসি, যদিও বা যেখানে আসি সেখানে সাউন্ড সিস্টেম, সাউন্ড আসছে, কিন্তু সেখানে কিন্তু পরিবেশ না, পরিবেশ জান্নাতের পরিবেশ এখানেই। জান্নাতের পরিবেশ এখানেই। মাজালিসুল ইলমে, যাহা মজালিসুল ইলম, যেখানে ইলমের চর্চা হয়,
যেখানে কোরআনের তাফসীর হবে, যেখানে কোরআনের ইলমের চর্চা হবে, মাজালিসুল ইলম, যেখানে আল্লাহর ওলিরা আসবে, যেখানে হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখা যাবে, যেখানে ইলমের পরিবেশ, এটা মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন, যেখানে ইলমের মজলিস, যেখানে ইলমের পরিবেশ, যেখানে ওহীর বাণীর পরিবেশ, যেখানে ওহীর জ্ঞানের পরিবেশ, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যদিও বা ওখানে দোকানে স্টেশনে সাউন্ড সিস্টেমের মাধ্যমে সাউন্ড যাচ্ছে, কিন্তু পরিবেশটা কোথায়? পরিবেশটা এখানেই। যেদিন আমরা যারা জান্নাতে যেতে চাই, যারা জান্নাতের পরিবেশের সাথে সংস্পর্শ নিজের জীবনকে ধন্য করতে চায়, তাদের উচিত এখানে আসা। তাদের উচিত কি? তাদের উচিত হলো এখানে আসা। আমরা এখানে আসার জন্য চেষ্টা করি। 2 নম্বরে মনে আছে ওয়াজ কি? সহিহ বুখারীর হাদিস 2215 নম্বর হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেন, সামিতু রাসূলুল্লাহ, আমি রাসূলের জবানে মুবারক থেকে স্বয়ং কানে শুনেছি, 3 ব্যক্তি, এক ব্যক্তি দোয়া করে ফেলছেন, এক ব্যক্তি নিজের একটা গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহকে স্মরণ করিয়ে দোয়া করে দিলেন, পাথর একটু সরে গেল। ওয়াকাল আল আখার, এ বলে ভাই এবার তুমি বলো তোমার কোন আমল আছে নাকি বলো। আল্লাহু আকবার। ওয়াকাল আল আখার, রাসূল বলেন দ্বিতীয়জন আমল, দ্বিতীয়জন আল্লাহর দরবারে দোয়ায়, আল্লাহ ইন্নী, আমার বৃদ্ধ একজন মাতা পিতা 2জন ছিল, একজন পিতা একজন মাতা। আমার মা বাপ বৃদ্ধ অবস্থায় বাসায় ছিল। মা বাপ, যুবক ভাইরা শুনবেন, আমার মাতা পিতা 2জন জীবিত ছিল, বৃদ্ধ অবস্থায় ছিল বাসায়। আমি বাহিরে কাজ করতাম, আমার 2টা দুধের গাভী ছিল। আমি সকালবেলা কাজে যেতাম, সন্ধ্যায় বাসায় ফিরতাম। সন্ধ্যায় বাসায় ফিরে ওই 2 দুধের গাভী থেকে দুধ দহন করে সর্বপ্রথম দুধ গরম করে আমার বৃদ্ধ মাতা পিতাকে খাওয়াতাম। এরপরে আমি আমার ছেলে সন্তান স্ত্রীদিকে খাওয়াতাম, এরপরে ঘুমাতাম। একদিন হঠাৎ আমি কাজে চলে গেলাম সকালবেলা, সন্ধ্যাবেলা বাসায় আসলাম। বাসায় এসে দুধের গাভী থেকে দুধ দহন করলাম, দুধ গরম করলাম। দুধ গরম করতে করতে দেখি আমার মাতা পিতা 2জন শুয়ে গেছেন, ঘুমায়ে গেছেন, গভীর ঘুমে মগ্ন হয়ে গেছেন। সহিহ বুখারীর হাদিস। রাসূল বলে, এই যুবক কাজ থেকে আসার পরে দুধ দহন করে দুধ গরম করে নিজের হাতে গ্লাস নিয়ে যখন মাতা পিতার রুমে প্রবেশ করলেন, দেখতেছেন মাতা পিতা ঘুমায়ে গেছে। হাদিসে পাকে বলা হচ্ছে, রাসূল বলেন, এই যুবক দুধের গ্লাস নিয়ে সকাল পর্যন্ত ভোর পর্যন্ত যতক্ষণ মাতা পিতা ঘুম থেকে ওঠে নাই, ঘুম থেকে ডেকে দেয় নাই, ঘুম নষ্ট হয়ে যাবে, ঘুমের ডিস্টার্ব হবে, সেজন্য ঘুম থেকে ডাকে নাই। হাদিসে পাকে বলে, যুবক দুধের গ্লাস নিয়ে মাতা পিতা সকালবেলা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, দাঁড়িয়েছিলেন। ছেলে সন্তানকে খাবার নাই, ছেলে সন্তানকে, আমার মাতা পিতাকে খাওয়ার পূর্বে তোমরা খেতে পারবে না, আজকে উপবাস থাকো। স্ত্রী খাই নাই, ছেলে সন্তান খাই নাই। রাসূল বলে, যুবক দুধের গ্লাস নিয়ে মাতা পিতা সকালবেলা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মাতা পিতার রুমে মাতা পিতার মাথার দিকে গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। ভোরবেলা যখন মাতা পিতার ঘুম ভেঙল, দেখতেছেন ছেলে মাথার দিকে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, আম্মা জান, আব্বা জান, আমি আজকে একটু আসতে দেরি হয়ে গেল, আধা ঘন্টা দেরি হয়ে গেল, তার জন্য আপনারা ঘুমিয়ে গেছেন। আমি এসে দুধের গাভী থেকে দুধ দহন করলাম, দুধ গরম করলাম, গ্লাস নিয়ে আপনার রুমে আসলাম, দেখছি আপনারা ঘুমিয়ে গেছেন। আমার ছেলে সন্তান স্ত্রীদেরকে এখনো খাওয়াই নাই। ঘুম থেকে কবে জাগ্রত হবেন, কবে জাগ্রত হবেন, কবে উঠবেন, কবে উঠবেন, কবে খাওয়াবো করতে করতে সকাল, এখন পর্যন্ত দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে, এটা কেমন আমল? এটা কেমন আমল যুবক? রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তৃতীয় যুবক, এই ব্যক্তি গভীর মরুভূমিতে পাহাড়ের সুরঙ্গে আবদ্ধ, বের হতে পারছে না, ভয়াবহ সংকট, রাত্রে অন্ধকার, বের হওয়ার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওই 3জন ওখানে আবদ্ধ হয়ে গেছেন, বন্দী হয়ে গেছেন, আটকা পড়ে গেছেন। এই যুবকের এই কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ
এই যে একটা আমল কিছু করতে না পারলো জীবনে, আমার মাতা পিতার জন্য যে খেদমতের একটা ছোট্ট আমল, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে এই আমলের উসিলা হলো পাথরটা একটু সরাইয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে বলা হয়েছে ফাস্তাজারাত মিনহু, হাদিসে বলা হয়েছে একটু আবার একটু সরল। প্রথম জনের দোয়ার কারণে একটু সরছে, দ্বিতীয় জনের দোয়ার কারণে আরেকটু সরছে, কিন্তু হাদিসের ভাষা এখনো বের হওয়ার মতো রাস্তা হয় নাই। আর কয়জন আছে? কয়জন? আরেকজন আছে ওয়ারাজুলুন আখার ওয়া ক্বালা সালিসু, তৃতীয় ব্যক্তি বলে আমার একটা আমল আছে ভাই, আমি একটু বলে দেখি। সুবহানাল্লাহ বলেন। আমল সালেহ, যে আমল সালেহের কারণে, যে আমল সালেহকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, এই আমল সালেহের একটা গুরুত্বপূর্ণ আমল সালেহ হলো আজকে এখানে এসে উলামা ইকরামের মুখ থেকে কোরআনের কারীমের তাফসীর শোনা। সুবহানাল্লাহ। কিন্তু সবাই চলে আসার জন্য চেষ্টা করে। ওয়াকালা সালিসু, তৃতীয় ব্যক্তি বলল আয় আল্লাহ, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। বলে ওই দুজনে বলল, বন্ধু তোমারটা একটু বলে দেখো, তোমারটা একটু বলো, আল্লাহ দেখি শুনে কিনা। তৃতীয় ব্যক্তি বলে আয় আল্লাহ তাআলা, এই গভীর অরণ্যে পাহাড়ে আমরা আটকা পড়েছি, গভীর জঙ্গল, রাত্রবেলা, পৃথিবীর কেউ জানে না আমরা এখানে আটকা পড়েছি, আমরা বের হতে পারছি না। তুমি আল্লাহ পাকের দয়া এবং কুদরত ছাড়া কোনো উপায় না আমাদের এখান থেকে বের হওয়া। আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তৃতীয় জন বললো আমার একটা আমল। বলে যে তুমি সেটা নিয়ে দোয়া করো। বলে যে ভাই একটা আমল ছিল আমার, আমি বড় লোক ছিলাম, আমার বাসায় প্রায় ডেলি ৩-৪ জন কাজ করত, কাজের ছেলে ছিল কাজ করত, কামলা ছিল কাজ করত। একদিন হঠাৎ ৩ জন কাজের লোক ছিল, 2 জন টাকা নিছে, আরেকজন টাকা না নিয়ে চলে গেছে। টাকা না নিয়ে চলে গেছে, 2 জন টাকা নিল, আরেকজন টাকা না নিয়ে চলে গেছে। আমি হঠাৎ একেবারে হয়রান হয়ে গেলাম, হায় রে কোথায় চলে গেল, কোথায় চলে গেল, টাকা তো নিল না, আমি কিভাবে টাকা দিব? বাজার থেকে আনছে, বাসা কোথায় তাও জানি না, নামও জানি না। সকালবেলা বাজার থেকে আনছে কামলা কাজ করার জন্য, অনেকে টাকা নিয়ে চলে গেছে, এই ব্যক্তি টাকা না নিয়ে চলে গেছে। আল্লাহর একটা কুদরত, টাকা না নিয়ে চলে গেল। বলে আমি চিন্তায় পড়ে গেলাম, হায়রে কি হবে, টাকা কিভাবে দিব, এর হক আমি কিভাবে খাবো, এই হকগুলি কিভাবে আদায় করব। এ চিন্তায় মগ্ন থাকতে আমার অন্তরে একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? বলে যে একটা বুদ্ধি করি, তার টাকাগুলো দিয়ে একটা ছাগল কিনি। ওলা বলেন আমরা করবো, আমরা গেছে শুধু একটা হয়েছে, খাই ফেলায়। এই আল্লাহর বান্দা বলেন কোনোদিন আসতে পারে না, আসলে না আসুক, এর টাকা আমি খাবো না। আজকের দিনের মজুরি দিয়ে আমি তার জন্য, তার নামে একটা ছাগল কিনবো। ছাগল একটা কিনছে, ছাগল হতে হতে অনেক ছাগল হলো, ছাগল বিক্রি করে গরু কিনছে, গরু হতে হতে অনেক হলো, গরুর পরে মোষ হলো, উট হলো, অনেকগুলো হলো, শত শত ছাগল ফাল, শত শত গরুর ফাল, মোষের ফাল, শত শত। সহিহ বুখারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি এই আমল যখন আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ, হঠাৎ দেখি 2-3 বছর পরে ওই লোকটি আমার কাছে আসলো যে ওই এত বছর পূর্বে অমুক দিন তোমার কাছে আমি কাজ করেছিলাম, টাকা না নিয়ে চলে গেছিলাম, টাকাগুলো দাও। সুবহানাল্লাহ বলেন। কতদিন পরে আসলো? অনেক দিন পরে টাকার জন্য। আমরা যদি হইতাম, কোন সময় টাকা কাজ করছো, কোন সময় কাজ করছো, তোর টাকা তোর নামে মসজিদ দান বাসে দিবেছি, বুঝলেন নাই? আল্লাহ তাআলা অনেক বছর পরে, দীর্ঘ 2-3 বছর পরে হঠাৎ আমার সাথে দেখা হলো, ও ভাই তোমার বাসায় আমি কাজ করছিলাম, টাকা না নিয়ে চলে গেছিলাম, টাকাগুলো দিলে বলা হয়। বলে যে এই যে তোমার এখানে মাঠের মধ্যে 100 মুষ দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে, ভেড়া দেখা যাচ্ছে, ছাগল দেখা যাচ্ছে, এগুলো সব তোমার সব নিয়ে যাও। বলে হাল ইস্তাহজাইতা, ভাই তুমি কি আমার সাথে মস্করা করতেছো? একটা মস্করার মতো হলো না? তুমি কি আমার সাথে মস্করা করতেছো? সহিহ বুখারীর riwayat,
তুমি কি আমার সাথে মস্করা করতেছো নাকি? এগুলা কি তোমার কাছে একদিনের বেতন না হলো 200 টাকা, এতগুলা ছাগল মুষ এগুলো আমাকে নিতে বলতেছো এগুলো তো সব তোমার। এটা কি আমার মস্করা নাকি ঠাট্টা নাকি? বলে যে না, ঠাট্টা না, মস্করা নয় আমার ভাই। দীর্ঘ বছর হয়ে গেল তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করতে এগুলো হলো, এগুলো সব তোমার হক। আজ পর্যন্ত তোমার হক থেকে আমি একটা জর্রা পরিমাণও হস্তক্ষেপ করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই গভীর সংকটের সময় এই তৃতীয় ব্যক্তি এই আমলটা নিয়ে রবের দরবারে দোয়া করলো, আল্লাহ এই যে একটা আমল আমি করলাম, এই আমার জীবনের সমস্ত জীবনের সবটুকু বাদ দিল, এই সামান্যতম একটা আমল, এটা যে তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আমার দোয়া কবুল করো। আমরা তিনজনকে পাহাড় থেকে বের হওয়ার একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা পুরা সরে গেল দরজা থেকে, তিনজন একসাথে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আমল সালেহ। যেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। যে আমল করবে, যে ভালো কাজ করবে, যে আমল সালেহ করবে, যে সততার উপর থাকবে, যার জীবনের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৎ চিন্তা দ্বারা বসবাস করবে, সৎ চিন্তা দ্বারা থাকবে, আমার আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের অন্তরে আমি ওই বান্দার ভালোবাসা সৃষ্টি করে দিব। সকলে তোমাকে ভালোবাসবে, সকলে তোমাকে সম্মান করবে, সকলে তোমাকে সালাম করবে, সম্বোধন জানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সায়াজআলু রহমান উদ্দা, আমল সালেহ। সেজন্য ভাই আমার এই সরফরার এলাকার আমার মুসলিম তাওহীদি জনতা, আমি আবার দ্বিতীয়বার রিকোয়েস্ট করব, আসেন এই লোকগুলা দিয়ে প্রধান বক্তা যে আরো দুটো আছে এরা খুশি হবে। আমরা তো সবসময় আপনাদের আসি, প্রতি জুমায় আমার আলোচনা আপনারা শুনতেছেন, এতে বা কে আলোচনা হলো আর না হলো এটা কোনো আসল বিষয়। তারা বাইরে থেকে একটা মেহমান আসবেন, বলো যে এটা কোন ধরনের এলাকায় আমরা আসলাম, এখানে কোনো তাওহীদি জনতা নাই, কোনো মানুষ নাই, কোনো মুসল্লি নাই, কোনো কোরআনে আলোচনা শোনার লোক নাই। এটা আমাদের আপনাদের একটা সম্মানের বিষয় আছে। এজন্য আমি আবারও রিকোয়েস্ট করবো এলাকাবাসীর প্রতি, আশারের নামাজের পরে আমরা সকলে চলে আসি, সকলে যাতে মাঠ প্যান্ডেল যাতে ভর্তি হয়ে যায়, দিল ভরে অন্তর ভরে যাতে আমরা হৃদয়ের খোরাক, রুহানি খোরাক যাতে আমরা অর্জন করতে পারি, যাতে রুহের খোরাক, আত্মার খোরাক। আমলের বর্ণনাগুলো কিসের খোরাক? আত্মার খোরাক, যার কারণে আত্মা শক্তি বৃদ্ধি হয়, কওয়াত হয়। আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। রাসূল বলে মুমিন দুই প্রকার, শক্তিশালী মুমিন ঈমানের দিক দিয়ে শক্তিশালী, আমলের দিক দিয়ে শক্তিশালী, ইখলাসের দিক দিয়ে শক্তিশালী। আল মুমিনুল কবি, আর যার আমল তেমন বেশি নাই, ঈমান জয়ীফ, ঈমান কমজোর, আমল কমজোর, ইখলাস কমজোর, তার চাইতে দিবা যেটার আমল মজবুত, ঈমান মজবুত, ইখলাস মজবুত, তার দাম আল্লাহর কাছে বেশি। জরুরি সুবহানাল্লাহ। আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। এজন্য আমরা আশা করব সকলে যদি আমরা ঈমানের শক্তিকে মজবুত করতে পারি, ইখলাসের দিক দিয়ে, আমলের দিক দিয়ে যাতে দরজা বুলন্দ করতে পারি, সকলে আমরা চলে আসবো এশারের পরপরই, আমরা মাঠ ভর্তি হয়ে যায়, যাতে কোরআনের আলোচনা শুনে আমরা আমাদের অন্তরকে শীতল করতে পারি। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।